নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল আমি আয়া পড়ছি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার ঠাকুরের সিংহাসন। তার মধ্যে দেখতে বুঝতেছো আমার সকাল সকাল পূজা দেওয়া আমার কমপ্লিট। তো পূজা দিয়ে আয়া তোমরা দাদা ভাইরে এক কাপ গরম গরম চা বানাই দিলাম। তো ঘুমের থেকে উঠে সে গরম গরম এক কাপ চা ফেলে কান্না ভালো লাগে কো। তার মধ্যে চাটা দিছি, আদা দিয়া বানাই দিছি। চাটা খাইয়া করতেছে ফাই নিছে, তো সুপার ফাই নিছে। তো খাইয়া খুব খুশি আমার কর্তাবাবু। তো যাই হোক, আমাদের খুশি এতে দুইবার তিনবার বারবার হইতে সারা ফাইনিসে কইতেছে তাই চা দিয়ে এদিকে আমি আমার যথারীতি আমার রান্নাবান্না কাজ তো করতেই লাগবো, কিতা করুম কো। আর রান্নাবান্না ছাড়া তো উপায় নাই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করতে আমি সবজি সব কাটটা রেডি করে লাইছি। এদিকে চাল ধুয়ে লাইছি, সবজিও কাটটা লাইছি। তোমরা সঙ্গে সবজি কাটাটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মায়ের লোকের তো জানোই 1000টা কাজ থাকে, এদিকে একটা করি ওইদিকে একটা করি। তো এইভাবে দূরে সেটা কাজটি সারতাছি। এদিকে দেখতেছি আকাশে প্রচণ্ড মেঘ করে লাইছে, বৃষ্টি আইব। তো বৃষ্টি তো সকাল থেকেই পড়তেছে, এখন একটু বন্ধ দিতেছে, একবার আইতেছে, এই চলছে সকাল থেকে। যাই হোক, ওয়েদারটা আজকে খুব ফাইন। দুপুরে আমরা আছে এক জায়গায় নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ থাকলে কি দিচ্ছে, ঘরে রান্না তো করতে লাগবো, সকালে তো খাইতে লাগবো। তো সকাল সকাল খাইবার লেগে আর আমার শাশুড়ি মা উনি তো নিমন্ত্রণ যাইতেন না, তো ওনারও তো খাইতে লাগবো। তো ওই লিগে একবার রান্নাটা সেরে লিতেছি। এদিকে আমার ভাতের দিকে জল ফুটতে গেছে, আমি চাল দিয়ে লিতেছি। আর দেখি এটা নিরামিষ সবজি রান্না করুম, দুইটা নিরামিষ রান্না করুম। আর কি রান্না করি তোমরা লগে থাকো, তোমরা দেখতে থাকবো। এদিকে বাইরে বৃষ্টি হয়ে পড়ছে, বলো আমার বোন দেখো কি সুন্দর, কি ভালো লাগতেছে আজকে বাইরের ওয়েদারটা। আমার তো মানে বৃষ্টির দিন মানে খুব ভালো লাগে। রৌদ্র মদ্র গরম টরম আমার একদম সহ্য হয় না। তো বেশি বৃষ্টি দিলে আবার বৃষ্টিটা বাইরে কাপড় চাপড় শুকানো যায় না, ফেক হয়ে থাকে। যাই হোক, বৃষ্টিটা খুব ভালো লাগতেছে, খুব উপভোগ করতেছি, আনন্দই লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটা দিন করছে। তারপরে রান্না বান্না সাইডে তোমরা দাদা ভাই লাগ দিলাম। তোমরা দাদা ভাই বইয়া গেছে খাইতে, আমি তোমরা দাদা ভাইরে খাওয়ান দিয়ে সেটা আমি বইয়া রয়েছি সাইডে। আমি আগে দিয়ে সকালে একটু ম্যাগি বানাইছিলাম, ম্যাগি খাইছি। আমি এখন আর খাইতাম না, তুমি খাইয়া লাও। তো তোমরা দাদা ভাই খাইতে বসে, তোমরা নিরামিষ একটা সবজি তোমরা আগে দেখাইছিলাম, একটা ঘ্যাট বানাইছি। আর বানাইছি আলু পটলের তরকারি, আর সঙ্গে বানাইছি একটা দারুণ জিনিস, এটা হচ্ছে আমের চাটনি, পাকা আমের চাটনি। বাজার থেকে আম আনছিল, আম দিয়ে চাটনি। তোমরা দাদা ভাই দেখো কিতা করতেছে, দেখছো অবস্থা। চাটনি থালের মধ্যে ডাইলা প্লেট চেটে খাইতেছে, খাইয়া কইতেছি আহা আমের চাটনি বানাইতে তোমার কি খাটনি? আমি কইছি না না, খাটনি কিচ্ছু না, কি আর খাটনি, কোনো খাটনি না। আমাকে চাটনি বানাইতে কি খাটনি হইলে হইবনি। যাই হোক, আমার চাটনিটা খাইয়া কইতেছে ফাটাফাটি হয়েছে, মানে আসলে খুব স্বাদ হয়েছে। আমিও পরে দেখাইছিলাম, দেখাইয়া তোমরা দাদা ভাইয়ের খাউন দেখা যেহেতু আমার তো জিব্বাতে জল পড়তেছে। আমি আহারে আমি কোন সময় খামো, তো তাড়াতাড়ি করে সে আমিও একটু খাইতে বইয়া গেলাম গা। তোমরা দাদা ভাই খাই উঠছে পরে আমিও তাদের পেটের মধ্যে কত আমের চাটনি লইয়া খাইতে বইয়া গেছি গা। আমাকে আরে বাবা রে, একটু আমার চাটনিটা তো আমার না খাইলে না হইতেছে। আমি তোমার দাদা ভাই কইতেছে তুমি ভাত খাইলো, খালি পেটে খাইবে? আমি না না, ভাত খাইতাম না, ভাত পরা খামো, দাঁড়াও আগে আমার চাটনি খাই লই, ভাত আর খাইতাম না অক্ষণে। না খাইয়া খালি আমার চাটনিটা লইয়াছে। বন্ধুরা সত্যি আমার চাটনিটা খুব স্বাদ হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করতেছি। কেটা করুম, খাইয়া আসলেও স্বাদ লাগছে। আমি কিন্তু এমন নারিকেল কোনো কিচ্ছু দিছি, নারিকেল বাদাম পুস্ত কিচ্ছু দিছি না, জাস্ট প্লেন করে করছি, কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তো যাই হোক, যে বিকালবেলা সন্ধ্যার সময় আমরা নিচে একটা শনিতলা আছে, ওইখানে শনি পূজা আয়োজন করছে গ্রামের মানুষরা মিললা। তো এখানে আইলাম, শনি ঠাকুর একটু প্রণাম করলাম, প্রণাম করে সে ঠাকুরের একটু ভিডিও করতেছি, তোমরা সঙ্গে শেয়ার করবো করে সেটা। ওই দেখো গামলার মধ্যে শনি ঠাকুরের তো প্রিয় প্রসাদ হচ্ছে সিন্নি। তো ওইদিকে সিন্নি রেডি করে গামলার মধ্যে রেডি করে রাখছে, বড় গামলা দিয়ে এক গামলা। আমরা এই শনিতলাটার মধ্যে প্রায় শনিবারই ছোট্ট মোট্ট করে সেটা শনি পূজার আয়োজন করা হয়। তো সবাই এক দিদি বাজাতেছে শঙ্খ, এক দিদি বাজাতেছে কাশি, এক দিদি বাজাতেছে ঘন্টা। তো যাই হোক, সবাই এলে এদিকে গ্রামের বয়োজ্যেষ্ঠরা বইয়ে রয়েছে। তো কার কার বাড়িতে এমন শনি পূজা হয় আমার জানাও। আগে আমার বাড়িতে খুব শনি পূজা হইতো, আমার যেটি শাশুড়ি থাকতে, আজকে তিনি এখন আমাদের নাই, আমরা এখন এটি খুব মিস করি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার লেগে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা তোমরা দেখে সেটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবা। তো শনি ঠাকুরের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বাজতে আসলো বক্সের মধ্যে, সাউন্ড বক্সের মধ্যে। তো আমি কপিরাইটের লিগে, তোমরা তো জানোই ফেসবুকে ফটকিরা কপিরাইট আয় পড়ে। তো কপিরাইটের লিগে আমি আর গানটি তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না। খুব সুন্দরী বাবার নামে সুন্দর সুন্দর গান লাগাইছিল। এখানে একটা দাদার দোকান আছে, দোকানের মধ্যে। তো যদি কোনো সময় সম্ভব হয় তো দিমু, আজকে আর দিলাম না কপিরাইটের লেগে। তো তোমরা দেখতে থাকো, আমিও ভিডিওটা আর বেশি দিয়েও করতাম না। তো এখান থেকে শনি পূজা শনি ঠাকুরের এখানে প্রণাম সাইরা তোমরা দাদা ভাই গেছে বাজারে যাইবো। বাজারে নিজের তো কিছু পার্সোনাল কাজ থাকে, কাজটি সারবো, সাইরা ঘরের কিছু বাজার টাজার আনবো, বাজার টাজার আইন না আয় পড়বো বাড়ি। তো ঠিক আছে,
আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করতেছি। আমার ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখার লেগে অসংখ্য অসংখ্য তোমরা সবাইরে খুব ধন্যবাদ।